2024 সালে ধনু রাশির ভাই ও বোনদের এই মে মাসে তাদের কোন কোন দিকে ভালো যাবে, কোন কোন দিকে তারা একটু চিন্তা তাদের বেশি হবে, কোন কোন দিকে তাদের আয় বাণিজ্যটা বৃদ্ধি হবে, কোন কোন সময় তাদের অর্থটা পেতে একটু আপনার সময় লাগতে পারে এবং দেহ, শরীর, মন, পারিবারিক জীবন সহ উচ্চশিক্ষা বিদেশ যাত্রা এই মে মাসে কীরকম ফল প্রদান করবে ধনু রাশি, সেই বিষয় নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, ধনু রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে দেবগুরু বৃহস্পতি মহারাজ শুরুতেই তার পঞ্চমে অবস্থান করার কারণে এবং নবম ভাব এবং একাদশ ভাব এবং আপনার প্রথম ভাবে অবস্থান করার কারণে ধনুরাশির জাতকের মন মানসিকতা ভালো অবস্থানের মধ্য দিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির কারণে নবম ভাবে তার অবস্থান করার কারণে তার শিক্ষা দীক্ষা উচ্চশিক্ষায় বাহিরে যাওয়া সহজসাধ্য ব্যাপার হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ নবম ভাবে এবং একাদশ ভাবে তার অনেক ক্ষেত্রে তার খরচপাতিটা একটু বৃদ্ধি হতে পারে এবং তার ক্ষমতা অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হতে পারে এবং তার মনের ভিতরে একটা গোপন ব্যথা তাকে ছটফট করতে হবে, কিংবা তার পুরনো কোনো ভুলের খেসারত বর্তমানে তাকে যন্ত্রণা প্রদান করতে পারে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের সন্তান দ্বারা তাদের যেমন সুখ লাভ হবে, তেমনি সন্তান দ্বারা চিন্তা ভাবনাও তাদের হবে। তাছাড়া ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হওয়ার কারণে তাদের কর্মজীবন, সংসার জীবন, পারিবারিক জীবন এবং শিক্ষা জীবন তারা একটি চমৎকার অবস্থানের মধ্য দিয়ে পরিচালিত হন এবং তারা যেমন ভালো শিক্ষক হন তেমনি ভালো ছাত্র হন এবং একে অপরের পরিপূরক হওয়ার কারণে তারা পড়াশোনায় তাদের একটা দারুণ ঐশ্বরিক পাওয়ার বা গড পাওয়ার বা প্রভুর একটা আশীর্বাদ তাদের উপর সর্বসময় প্রদান থাকে এবং বৃহস্পতি তাকে কোলে তুলে নিয়ে বসার কারণে অনেক আপদ বিপদ থেকে ধনুরাশির জাতক ও জাতিকাগণ পরিত্রাণ পান এবং আপদে বিপদে রক্ষাও করেন এবং বৃহস্পতি তাকে অর্থনৈতিক, শিক্ষা দীক্ষা, পারিবারিক জীবন এবং সর্বদিকে তাকে সুখ শান্তির মধ্যে রাখার চেষ্টা করে এবং সামাজিকভাবে তাকে সম্মান বৃদ্ধি করতেও সহযোগিতা করে থাকে। তাছাড়া এই মে মাসে তার জীবনে অনেক সুখবর হতে চলছে এবং তার বিশেষ করে এপ্রিল মাসের মাঝামাঝি 15ই এপ্রিলের পরই কিন্তু তার একটু করে ভালোর দিকে যাওয়া শুরু করবে এবং পহেলা মের পর তার একের পর এক মানসিক দিকে তার শান্তি বিরাজ করবে। শুধু তাই নয়, আপনার এপ্রিলে বিশেষ করে 20 এপ্রিল থেকে 25-26 এপ্রিলের মধ্যে কন্যা রাশির জাতকের ক্ষেত্রে তার জীবনসঙ্গিনী কোনো দুর্ঘটনার মুখে পড়তে পারে, কিংবা জাতিকার ক্ষেত্রে জাতক অর্থাৎ তার জীবনসঙ্গিনী অর্থাৎ পতি দ্বারা তার চিন্তা ভাবনা বা আকস্মিক একটা বিপদের মুখেও পড়তে পারে বা পড়েছে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ এপ্রিল মাসের শেষ দিকেই তার যে পরিকল্পনা করেছেন এবং তা বাস্তবায়ন রূপদান দিতে চলেছে এই মে মাসে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তীর্থ ভ্রমণ, ঘুরতে যাওয়া
ধনুরাশির জাতক বা বিদেশে ঘুরতে যাওয়া বা শিক্ষার জন্য উচ্চ বিদেশে তাদের যদি যায়, তা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়বে। শিক্ষা ক্ষেত্রে তার একটা অগ্রগতি ভূমিকার জন্য সত্যই চোখে পড়ার মতো তার শিক্ষা জীবন অতিবাহিত হবে। তাছাড়াও এই মে থেকে জুন পর্যন্ত তাদের স্বাস্থ্য সমস্যার মধ্যে তাদের পড়তে হবে, পারিবারিক কোনো সমস্যায় চিন্তার মধ্যে পড়তে হবে, সন্তানদের কোনো চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে, কিংবা তার স্বামীর জন্য চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে, কিংবা জীবন সঙ্গিনীর জন্য চিন্তা ভাবনার মধ্যে তার একটু থাকতে হবে। তাদের ভালোবাসার ধরনটা মনের গভীর থেকে প্রকাশ হওয়ার কারণে উপর থেকে তাদের প্রেম ভালোবাসা সহজে ধরা যায় না। তবে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে তাদের একটু ছলনাও থাকতে পারে বা ছলনা করে বা করতে বাধ্য হয়। ধনুরাশির জাতক ও জাতিকাগণ 15ই মের পর তার স্বাস্থ্যপাতি উচ্চ রক্তচাপ বা প্রেশার সুগারে একটু কষ্ট ভোগ বা মাথা ধরা কোমরে ব্যথা তারা কিন্তু কষ্ট ভোগ করবে এবং মানসিক চাপটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে। ধনুরাশির জাতক ও জাতিকা শরীরপাতি বা সন্তানের জন্য বা পিতামাতার জন্য বা পরিবারে কারোর জন্য তার আকস্মিক একটা অর্থ নাশ ঘটবে 15ই এপ্রিলের পর। তার প্রিয়জনকে নিয়ে মে মাসে তারা ঘুরতে যাওয়ার একটা পায়তারা বা পরিকল্পনা তাদের সফল হবে। তাছাড়াও মে জুন জুলাই অর্থাৎ আপনার 2024 সাল পর্যন্ত তাদের কোনো ভাইরাস বা পুরানো কোনো ব্যাধিতেও কষ্ট ভোগ করতে পারে বা চর্মরোগ আসক্তি হতে পারে, লিভার জড়িত গ্যাস ব্যথা ধরনের সংক্রান্ত কারণে বা উন্নতির পথে একটু বিলম্বিত হওয়া, সেটাও কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে হতে পারে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের বর্তমান অবস্থানটা অর্থাৎ মে মাস থেকেই তাদের কিন্তু ক্যারিয়ারের অনেক উন্নতি সাধিত হবে, কারণ শনি মহারাজ প্রায় সারা বছর বৃহস্পতির সঙ্গে সঙ্গে অবস্থান করবে এবং বৃহস্পতি ও শনির যে সুসম্পর্কটা কারণে তা আপনার শনি মহারাজ সে তৃতীয় স্থানে গোচর করে তার শিক্ষা জীবনের উন্নতি এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য তাকে গমন করাবে। শুধু তাই নয়, তার প্রেম জীবন, অর্থনীতি জীবন এবং পাওনা অর্থ এবং তার পারিবারিক জীবন, সামাজিক জীবন একটা আপনার প্রতি বা আপনার অনুকূল অবস্থানের মধ্য দিয়েই তা কিন্তু ধাবিত হবে। তবে প্রেম জীবনটা এবং অর্থনৈতিক ব্যবস্থাটা অনুকূল প্রভাবও ফেলবে। অন্যদিকে শনি মহারাজ চতুর্থ দশম স্থানে এবং রাহু ও কেতু আপনার চতুর্থ দশমে রাহু ও কেতু অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য জীবনে মিশ্র ফল প্রদান করবে, কর্মজীবনে মিশ্র ফল প্রদান করবে, অর্থনৈতিক জীবনে মিশ্র ফল প্রদান করবে, সাংসারিক জীবনে মিশ্র ফল প্রদান করবে রাহু এবং কেতু। চতুর্থ এবং দশমে রাহু ও কেতু আপনার অবস্থান করার জন্য সংসারে তার জীবন সঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি, অকারণে অশান্তি, সন্তানদের সঙ্গে অশান্তি, দেহ পীড়া, মন পীড়া, চৌর ভয় এবং আত্মীয় স্বজনের কাছ থেকে অসহযোগিতা আন্দোলন, অসহযোগ, আপনার সাহায্য সহযোগিতা কিংবা মিথ্যাচার, মিথ্যা অপবাদ মুখে আপনার পড়তে হবে। শুধু তাই নয়, এই মে মাসে প্রথম থেকেই আপনার শরীরপাতিতে কিন্তু অসুস্থ ভাব এবং ঠান্ডাজনিত কষ্ট ভাব, শরীর ভার ভাব এবং আপনি আপনার শরীর মাঝে মাঝেই ভার হবে, একটা অশুভ দৃষ্টি আপনাকে গ্রাস করতে পারে, কারণ রাহু ও কেতুর কারণে আপনার অশুভ দৃষ্টি, অশুভ বস্তু আপনার শরীরে ভার করে আপনাকে, আপনার শরীরকে, আপনার অগ্রযাত্রাকে, আপনার সন্তানের শিক্ষা দীক্ষার জায়গায়, আপনার স্বামীর অগ্রগতির জায়গায়
বাধা বিপত্তি সংঘটিত হতে পারে। ধনুরাশির জাতকের জীবন সঙ্গিনী অত্যন্ত সচেতন হন এবং সচরিত্রের অধিকারী হওয়ার কারণে তাদের সংসার জীবনে অনেক সুখ শান্তি এবং সমস্যাও তারা কিন্তু সমাধান করতে পারে। শুধু তাই নয়, 2024 সালে ধনুরাশি জাতক ও জাতিকা গণের ধর্ম কর্ম এবং মানসিক পর্যটন ক্ষেত্র এবং আদান প্রদানের ব্যবসা এবং ছোটোখাটো ব্যবসা পায় তারা দেওয়ার যে আপনার কথাবার্তা তা যেমন সফলতার দিকে যাবে, তাছাড়াও বেকাররা যে নতুন চাকরি বাকরি পাওয়ার দিকে তারা যে অগ্রসর হবে, তাছাড়াও শিল্পকলা সাহিত্যর দিকেও তারা যে একটা যশ খ্যাতি সুনামের মধ্যে ধাবিত হবে, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং আপনার শনি মহারাজের সহযোগিতার কারণেই আপনার এই জিনিসগুলো আপনার হবে। তাছাড়া ক্যারিয়ার আপনার কিন্তু এই মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্তই আপনার ক্যারিয়ারের বড় সড়ো একটা রদ বদল, উচ্চ শিক্ষার আপনার পরিবর্তন এবং কর্মক্ষেত্রে একটা বেশ পরিবর্তন এবং আপনার বেতন বৃদ্ধি পাওয়া, নতুন চাকরি বাকরি পাওয়া, এই সময়ের মধ্যেই কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার একটা সুদৃষ্টি সহযোগিতাও সে কিন্তু পাবে এবং সংগঠন ও প্রযুক্তিকে আপনার সমস্যার উৎপন্ন করতে পারে এবং ধৈর্য সহনশীলতাও কমাতে পারে, রাগ ক্ষোভ জেদ বৃদ্ধি ঘটাতে পারে, যার কারণে আপনার মে মাসের পরই আপনার অনেক কাজে বিঘ্নতাও সৃষ্টি হতে পারে আপনার রাগ ক্ষোভ জেদের কারণে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার মঙ্গল আপনার দেখা যায় ধনুরাশির জাতক 2024 সালে দেবগুরু মহারাজ আপনার সারা বছরই আপনার অবস্থান করার কারণে শুরু থেকেই পঞ্চমভাবে উপস্থিত থাকার কারণে আপনার অর্থনৈতিকভাবে একটা তোড়জোড় অবস্থা এবং ছোটোখাটো ব্যবসা দেওয়ার পায়তারা এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার একটা তোড়জোড় বা মনোবাসনা আপনার প্রথম থেকেই হবে। কারণ অন্যদিকে আরেক অধিপতি মঙ্গল মেষ রাশিতে আপনার অবস্থান করবে। এই সময় আপনার নবম ভাব আপনার একাদশ ভাব প্রথম ভাবকে সে কিন্তু দেখবে শনির সঙ্গে এবং বৃহস্পতির সঙ্গে, তার মানে থাকার কারণে অনেক কঠিন সিদ্ধান্ত তার নিতে যেমন সে সক্ষম হবে, কঠিন একটা রাজনীতি থেকেও সে পরিত্রাণ পাবে এবং রাজনৈতিক ক্ষেত্রেও তার একটা উত্থান হবে এবং আপনার অলৌকিক একটা আশীর্বাদের কারণে আপনি নিশ্চিত মানে পরাজয় থেকে আপনি জয় লাভ হওয়াটাও আপনার জন্য সহজ ও সাধ্য ব্যাপার হবে এবং রাজনৈতিকভাবে আপনি দারুণ একটা অবস্থানে থাকবেন। শুধু তাই নয়, সমস্ত ষড়যন্ত্র মিথ্যা অপবাদ সব কিছু আপনি ধূলিসাৎ করতে পারবেন এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি একটা বড় ধরনের মূলধন আপনার হস্তগত হবে। পাশাপাশি আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং যে কোনো সমস্যাকে সমাধান করার মানসিকতা থাকার কারণে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা, অনেক বড় বড় ষড়যন্ত্র, অনেক বড় বড় আপনার পরিকল্পনা আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন এবং আপনার সঠিক চিন্তাভাবনার জন্যই আপনার মে মাসেই লাভজনক একটা অবস্থানে আপনার মধ্যে ধাবিত হবে এবং সম্মান বৃদ্ধি, পারিবারিক সম্মান বৃদ্ধি এবং স্বামী স্ত্রীর কাছে আপনার সম্মান বৃদ্ধি এবং আত্মীয় স্বজনের কাছে সম্মান বৃদ্ধি, মান সম্মান বজায় রাখতে সক্ষম হবেন। ধনুরাশির জাতক ও জাতিকাগণ পঞ্চমভাবে শনির একটা দৃষ্টি থাকার কারণে প্রেম জীবনে আপনার কিন্তু একটু বাধার সম্মুখীন পড়বেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু মত পার্থক্য বা কোনো আত্মীয়র সঙ্গে একটু মত পার্থক্য দেখা দিতে পারে এবং বড় ঠাকুরের দৃষ্টির প্রভাবে প্রেম জীবনে আপনার একটা বাধার সম্মুখীন মানসিক বা বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে কিংবা স্বামী স্ত্রীর রাগ কিন্তু কঠিন পর্যায়ের রূপ ধারণ করতে পারে এবং শনির দৃষ্টির কারণে আপনার ভালোবাসার জায়গায় কিন্তু মানসিক একটা আঘাত পেয়ে আপনার কিন্তু জীবনের স্বাদ আহ্লাদ কিন্তু আপনাকে নষ্ট করে দিতে পারে এবং দেবগুরু বৃহস্পতি উপস্থিত থাকার কারণে এই মে মাসে আপনার
আর শুক্র আপনার পঞ্চম ঘরে থাকার কারণে এর ফলে আপনার রোমান্টিক ভাবও আপনার কিন্তু জাগ্রত হবে আপনার এই মে মাসে। তবে এর কাজটা কিন্তু আপনার 15ই মের পর কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপ্লুত ভালোবাসা, প্রেম এবং তীর্থস্থানে ঘুরতে যাওয়া, পর্যটন ক্ষেত্রে ঘুরতে যাওয়া কিংবা পর্যটন চাকরি বাকরিটাও আপনি কিন্তু ভালো করবেন। পর্যটন, ব্যবসা বাণিজ্য, আদান প্রদানের ব্যবসা বাণিজ্য, গান বাজনা, মানে মানে গান বাজনার যে ইনস্ট্রুমেন্ট বা আপনার সরঞ্জাম, এগুলো ব্যবসা আপনি কিন্তু ভালো করবেন। বিমানের ব্যবসা, গাড়ির ব্যবসা, যোগাযোগ ব্যবসা আপনি কিন্তু ভালো ফল দেখাতে পারবেন এবং একটা অর্থ আপনি জমাতে সক্ষম হবেন। প্রেম আপনার বিশেষ করে আপনার ধনুরাশি মে মাসে প্রেমের একটু বাধা বিপত্তি হলেও মে মাসের পর কিন্তু আবার প্রেম দ্বারা বিয়ে শাদী হওয়ার দিকেও আপনার কিন্তু যোগ আছে। প্রিয়জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা, আপনি তাদের ভালো ভালো চাইলেও তারা কিন্তু আপনার ভালো চাবে না। তারা সার্বক্ষণিক আপনার মন মানসিকতাকে বিচলিত করার জন্য কিন্তু উঠে পড়ে লাগবে এবং আপনার কোনো বন্ধু আপনাকে ভিতরে ভিতরে ক্ষতি করে কিনা সেটা আপনি দেখে নিন। যার কারণে কর্মস্থলে আপনার বড় ধরনের একটা আপনার সুফল আপনার কিন্তু একটু বিলম্বিতও করতে পারে। তবে বহু ঊর্ধ্বতন কর্মকর্তার সুনজরের কারণে আপনি তার ভালোবাসা পাওয়ার কারণে, তার কোলে বসে থাকার কারণে আপনার মনের মতো জায়গায় পরিবর্তন হওয়া, বেতন বৃদ্ধি পাওয়া এবং কর্ম জায়গায় আপনাকে একটা দারুণ আপনার সফলতাও আপনি কিন্তু পাবেন এই মে মাসে। তাছাড়াও আপনার 2024 সালটাই আপনার মানে 2024 সালটা আনুপাতিক হারে ধনুরাশি ভালো করলো। আপনার দেখা যায় যে রাহু এবং কেতুর কারণে একটু মানসিক কষ্ট ভোগ এবং আপনার মনের আশা ভঙ্গ, চৌর ভয় এবং অঙ্গে আঘাত, দুর্ঘটনা, কাটাছিঁড়া একটা ভয়ও কিন্তু এই মে মাসে আপনার থাকবে এবং চাকরি বাকরিতে আপনার একটু কর্মক্ষেত্রে অনেক জাতক ও জাতিকাগণের কর্মক্ষেত্র একটু বিঘ্নতার সৃষ্টি হতে পারে। 2024 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণের অনেক যে ভালো ফলাফল আমরা আশা করছি তা দেখা যায় তার কিন্তু উচ্চ শিক্ষা, ব্যবসা বাণিজ্যে কিন্তু সেরকম একটা ক্ষতি নয়। তবে শরীরের দিকে তাকে কিন্তু একটু বিচলিত করবে এবং পারিবারিকভাবে একটু দুর্বলতা হবে। এছাড়া ধনুরাশির জাতক ও জাতিকাকে অন্য সেক্টরে তারা ভালো ফলটা দেখাতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।